Could you please help me learning English? আপনি কি আমাকে ইংরেজি শিক্ষার ব্যাপারে সাহায্য করতে পারেন? রাইট, আমি যে কোশ্চেনটা করেছি সেটি শুরু হয়েছে কুড দিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো ক্যান এবং কুড এই দুটো ব্যবহার করে কিভাবে আপনি ইংরেজিতে স্পিকিংয়ের এক্সপ্রেশনগুলো দিতে পারেন। আচ্ছা, তার আগে কিছু কথা একটু বলে দিতে হবে। আমরা জানি যে ইংরেজি ভাষা বা পৃথিবীর যে কোনো ভাষায় দুই ধরনের কমিউনিকেশন সিস্টেম আছে। একটাকে আমরা বলছি ওরাল কমিউনিকেশন সিস্টেম, আর আরেকটাকে আমরা বলছি হচ্ছে রিটেন কমিউনিকেশন সিস্টেম। এখন রিটেন কমিউনিকেশন সিস্টেমে এক ধরনের ইংরেজি প্যাটার্ন, এক ধরনের ভোকাবুলারি ইউজ হয়ে থাকে। আবার ঠিক একইভাবে যখন আমরা ওরাল কমিউনিকেট করি, অর্থাৎ যখন আমরা মৌখিকভাবে কাউকে কিছু জিজ্ঞেস করি বা তার উত্তর দিই অথবা কোনো এক্সপ্রেশন দিতে চাই, সেই সময় কিন্তু ওই রাইটিংয়ের যে প্যাটার্নগুলো সেগুলো কিন্তু সব আমাদের স্পিকিংয়ের প্রয়োজন হয় না। ইভেন অনেক সময় অনেক প্যাটার্নই স্পিকিংয়ের ক্ষেত্রে ফলো করা হয় না, ফিক্স কিছু এক্সপ্রেশন দিয়ে আমাদেরকে সেটা ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, আগের দুটো ভিডিওতে মোডালসের আমরা ক্যান সম্পর্কে ডিটেলস জেনেছিলাম যে ক্যানের কতগুলো ব্যবহার হতে পারে, এবং কুড সম্পর্কে ডিটেলস জেনেছিলাম কুডের কতগুলো ব্যবহার হতে পারে। যারা আমাদের ওই ভিডিও দুটি দেখেন নাই, আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে সেটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকে আমরা জানবো ওই ক্যান এবং কুডের অতগুলো ব্যবহার না, স্পেসিফিক কোন ব্যবহারগুলো কেবলমাত্র আপনার স্পিকিংয়ের ক্ষেত্রে সবচাইতে বেশি কাজে লাগবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক যে ক্যান এবং কুড দিয়ে কিভাবে আমরা ইংরেজি কথা বলার ক্ষেত্রে কোন কোন সিচুয়েশনে কি কি ইংরেজি আমরা ব্যবহার করতে পারি। দ্যাট মিনস হাউ টু ইউজ ক্যান অ্যান্ড কুড ইন ইয়োর ইংলিশ স্পিকিং। সো লেটস গেট স্টার্টেড। ওকে ফ্রেন্ডস, আজ তাহলে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে ক্যান এবং কুডের স্পিকিং এক্সপ্রেশনগুলো আমরা জানবো। তো কি কি স্পিকিং এক্সপ্রেশন আছে এবং এগুলোর টাইপগুলো কি কি, আমরা সেগুলো একটার পর একটা জানবো। প্রথমে আমরা আসি হচ্ছে ক্যানের ব্যাপারে। আমরা ইতিমধ্যে জেনেছি যে ক্যানের বেশ কিছু বাংলা আবিধানিক অর্থ হয়, সেগুলোর ভিতরে হচ্ছে পারি, পারছি এবং পারবো। কি কি? পারি, পারছি, পারবো, এই তিনটা মিনিংয়ে আমরা ক্যান দিয়ে করতে পারি। এখন ক্যান মূলত চারটা ক্ষেত্রে স্পিকিংয়ে আপনার হেল্পফুল হতে পারে, অর্থাৎ চারটা সিচুয়েশনে আপনি বলতে পারেন ক্যানকে ব্যবহার করতে পারেন। তো মেইনলি ক্যান এবং কুড কিংবা যে কোনো মোডালস অক্সিলারি দিয়ে যদি আপনি স্পিকিংয়ে ব্যবহার করতে চান, এদের কোশ্চেন প্যাটার্নটা সবচাইতে বেশি আমাদের কাজে আসে। তার মানে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ প্যাটার্নের চাইতে আমার কোশ্চেন প্যাটার্নটা বেশি হেল্প করে, বিকজ ক্যান এবং কুড কিংবা অন্যান্য মোডাল যেগুলো, সেগুলো মেইনলি হচ্ছে স্পিকিংয়ে পোলাইটনেস প্রকাশ করে। অর্থাৎ আপনি পোলাইটলি যদি কোনো এক্সপ্রেশন দিতে চান, তাহলে আমরা এই মোডালসগুলোকে ব্যবহার করে থাকি। আর এই কারণে এই ধরনের মোডালস দিয়ে যদি আপনি কোশ্চেন মেক করেন বা কাউকে যদি কোশ্চেন করতে চান, তাহলে সেই কোশ্চেনগুলো তুলনামূলক অন্যান্য কোশ্চেনের চাইতে অনেক বেশি অ্যাকসেপ্টেবল হয়, অর্থাৎ পাবলিকলি এদের অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি থাকে। তো আসুন দেখা যাক ক্যানের কি কি আমরা এক্সপ্রেশন পাই। ফার্স্ট অফ অল, ক্যান আপনি ইউজ করতে পারেন ইফ ইউ আস্ক ফর পারমিশন। তার মানে আপনি যদি কোনো কিছুতে পারমিশন চান, তাহলে আপনি ক্যানকে ব্যবহার করতে পারেন। এখন পারমিশন কি? আমরা জানি যে পারমিশন মানে হচ্ছে কোনো কিছুর অনুমতি চাওয়া। তাহলে অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা ক্যানকে ব্যবহার করতে পারি। বিশেষ করে তার অনুমতি চাওয়া মানে হচ্ছে প্রশ্ন করা, অর্থাৎ প্রশ্নের মাধ্যমে অনুমতি চাওয়া। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। এখন আপনি কোনো লোককে সাহায্য করতে চাচ্ছেন, কিন্তু তার সাহায্যের প্রয়োজন, আপনার সাহায্যের প্রয়োজন তার আছে কি নাই এটা কিন্তু আপনি জানেন না। এই কারণে আপনি আগে তার কাছ থেকে পারমিশনটা চেয়ে নেবেন যে আপনি কি তাকে সাহায্য করতে পারেন কিনা। যদি সে মনে করে আপনি তাকে সাহায্য করার জন্য পারফেক্ট পারসন, তাহলে সে আপনাকে অ্যালাউ করবে। যদি মনে না করে তাহলে অ্যালাউ করবে না। দ্যাট মিনস আপনি একটা পারমিশন চাচ্ছেন, ওয়েদার ইউ উইল বি অ্যালাউড অর নট অ্যালাউড ফর হেল্পিং হিম অর হার। ওকে, তাহলে ক্যান আই হেল্প ইউ মানে হচ্ছে আমি কি তোমাকে সাহায্য করতে পারি বা আমি কি আপনাকে সাহায্য করতে পারি। তার মানে এইভাবে আপনি ক্যান দিয়ে যে কোনো ধরনের পারমিশন আপনি চাইতে পারেন এবং যে কোনো ধরনের কোশ্চেন আপনি করতে পারেন। তবে কোশ্চেনের ক্ষেত্রে প্যাটার্নটা যেটা হয়, বাক্যটি ক্যান দিয়ে শুরু হবে, এরপরে সাবজেক্ট হবে, এরপরে আপনার মেইন ভার্ব হবে। মাথা রাখবেন, এইভাবে করে আপনি মূলত ক্যান দিয়ে আপনি এক্সপ্রেশনটি দিবেন। এরপরে আপনি ক্যান দিয়ে রিকোয়েস্ট করতে পারেন। আপনি যে কাউকে যে কোনো ধরনের রিকোয়েস্ট বা অনুরোধ আপনি ক্যান দিয়ে করতে পারেন। এখন ক্যান দিয়ে যদি আমরা রিকোয়েস্ট করি, তাহলে এখানে একটা এক্সাম্পল হিসেবে একটা এক্সপ্রেশন দিয়ে দেওয়া আছে, যেমন ক্যান আই গেট ইউর বুক প্লিজ, আমি কি আপনার বইটা পেতে পারি। এখানে কিন্তু পারমিশনের কোনো কিছু না, এখানে হচ্ছে অনুরোধের বিষয়। তার কাছে একটা জিনিস আছে, সেই জিনিসটা আপনি চাচ্ছেন। এখন সে দিবে কি দিবে না এটা কিন্তু তার বিষয়। এই কারণে তাকে আগে অনুরোধ করতে হবে যে আপনি কি
আপনার বইটা আমাকে দিতে পারেন কিনা। এই জন্য আমরা এটা কি করতে পারি, ক্যান দিয়ে আমরা মানে প্রশ্নটা করতে পারি যে ক্যান আই গেট ইউর বুক প্লিজ, আমি কি আপনার বইটা পেতে পারি। সে যদি আমাকে এলিজিবল মনে করে তাহলে সে আমাকে বইটা দিবে, আর যদি আমাকে ট্রাস্টেবল মনে না করে তাহলে দিবে না, রাইট। কিন্তু আমাকে প্রশ্নটা ক্যান দিয়ে করতে হবে, দ্যাট মিনস রিকোয়েস্টটা আমি ক্যান দিয়ে করতে পারি। এরপর হচ্ছে অ্যাবিলিটি। আমরা জানি যে ক্যান হচ্ছে এমন একটা মোডাস অক্সিলারি যেটা দ্বারা সাধারণত সামর্থ্য বোঝায়, অর্থাৎ আপনার কি পরিমাণ স্কিল আছে, দক্ষতা আছে, সামর্থ্য আছে, এগুলোই হচ্ছে গিয়ে মূলত ক্যানের এক্সপ্রেশন দেয়। এই কারণে ক্যান দিয়ে আপনি আপনার যে কোনো অ্যাবিলিটিকে প্রকাশ করতে পারেন। ধরেন এখানে আমি লিখেছি যে আই ক্যান স্পিক ইন ফ্রান্স, আমি ফ্রান্স বা ফরাসি ভাষায় কথা বলতে পারি। আপনার যদি অন্য কোনো কিছু করার মতো সামর্থ্য থাকে আপনি চাইলে সেটা এক্সপ্রেস করতে পারেন, যেমন আই ক্যান ড্রাইভ দ্য কার, আমি গাড়ি চালাতে পারি। আই ক্যান অপারেট কম্পিউটার, আমি কম্পিউটার অপারেট করতে পারি। আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। তার মানে আপনার যতগুলো সামর্থ্য আছে সবগুলো সামর্থ্যই আপনি কী করতে পারেন, ক্যান দিয়ে প্রকাশ করতে পারেন। তাহলে আমরা জানলাম ক্যান দিয়ে আমরা পারমিশন চাইতে পারি, ক্যান দিয়ে আমরা রিকোয়েস্ট করতে পারি, এবং ক্যান দিয়ে আমরা কী করতে পারি, অ্যাবিলিটি বা সামর্থ্যকে প্রকাশ করতে পারি। এটা অবশ্যই স্পিকিংয়ের ক্ষেত্রে, রাইটিংয়ের ক্ষেত্রেও করা যাবে, তবে স্পিকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয় এগুলো। এবং সবার শেষে ক্যানের আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে অবলাইগেশন। তার মানে হচ্ছে বাধ্যবাধকতা। আপনি যদি কোনো কিছুতে করতে বাধ্য হন, দ্যাট মিনস আপনার যদি কোনো উপায় না থাকে, আপনাকে যদি সেটা করতেই হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ক্যান ইউজ করতে পারেন। যেমন এখানে আমাদের দেয়া আছে যে অবলাইগেশনের ক্ষেত্রে আই ক্যান নট বাট গো দেয়ার, আমি সেখানে না যেয়ে পারি না। দ্যাট মিনস আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক আপনাকে সেখানে যেতেই হয়। এই যে আপনাকে সেখানে যেতে হয়, দ্যাট ইজ আ কাইন্ড অফ অবলাইগেশন। তার মানে আপনি ওই জিনিসটা করতে বাধ্য হন, যে জিনিসটা আপনি করতে বাধ্য হন সেটাই হবে অবলাইগেশন। তাহলে এই অবলাইগেশনটা প্রকাশ করতে যে আপনাকে অবশ্যই ক্যানের প্যাটার্ন ইউজ করতে হবে। আমরা ইতিমধ্যে ক্যানের যে আমাদের ভিডিওটা ছিল সেখানে আমরা এই ক্যান নট বাটের প্যাটার্নটা আমরা বলেছিলাম। ক্যান নট বাটের প্যাটার্নটা খুবই সহজ, সেটা হচ্ছে ক্যান নট বাটটা ফিক্স থাকবে, সাথে আপনি ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসিয়ে দিবেন, অর্থাৎ যে কাজটাতে আপনি অবলাইজ করছেন সেই কাজটা আপনি বসিয়ে দিবেন। তাহলে আমরা টোটাল ক্যানের 4টা এক্সপ্রেশন আমরা পেলাম, যেটা আপনি স্পিকিংয়ে ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে পারমিশন, রিকোয়েস্ট, অ্যাবিলিটি অ্যান্ড অবলাইগেশন। এই কয়েকটা সেক্টরে আপনারা ক্যানকে ব্যবহার করতে পারেন। তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবিলিটি এবং অবলাইগেশন এগুলোর ক্ষেত্রে অ্যাফার্মেটিভ মানে একটা সেন্টেন্স প্যাটার্ন দেওয়া আছে, আপনারা চাইলে ইন্টারোগেটিভ প্যাটার্ন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ইভেন নেগেটিভ প্যাটার্ন ইউজ করতে পারেন। আর এই দুটোর ক্ষেত্রে মূলত হচ্ছে গিয়ে কোশ্চেন প্যাটার্ন দেওয়া হয়েছে, কারণ কোশ্চেন প্যাটার্নটাই এই দুটোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সুইট করে। এবং এটা আসলে মূলত রিকোয়েস্ট বা পারমিশন এগুলো আমরা কোশ্চেন করেই পাই, আদার্স অন্য কোনো ফর্মে আমরা সাধারণত পাই না। তো এবার বন্ধুরা আসেন যে আমরা কুড সম্পর্কে জানি। তো কুডের যে বাংলা মিনিংটা দেয়, করতে পারতাম, পারতে পারতাম, এভাবে করে, মানে এটা হচ্ছে গিয়ে পার্সনের উপর ভ্যারি করে যে আপনি কোনটা ব্যবহার করবেন। তো কুডের ক্ষেত্রে আমরা মূলত 3টা এক্সপ্রেশন পাই। ফার্স্ট যে এক্সপ্রেশন সেটা হচ্ছে পাস্ট অ্যাবিলিটি। আমরা জানি ক্যান হচ্ছে অ্যাবিলিটি প্রকাশ করে, আর কুডটা হচ্ছে ওই অ্যাবিলিটিরই পাস্ট ফর্মটা ইউজ করে থাকে। তাহলে যেমন আই কুড সুইম ফাস্ট, আমি দ্রুত সাঁতার কাটতে পারতাম। অর্থাৎ কোনো একটা সময় হয়তো ছিল আপনার ছেলেবেলা কিংবা আপনার কৈশোরকাল, যখন আপনি হয়তো পুকুরে সাঁতার কাটতেন, তখন আপনি বলতেন যে না আমি খুব দ্রুত। এখন হয়তো আপনার সেই অ্যাবিলিটিটা থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট আপনি কোনো একটা সময় খুব দ্রুত সাঁতার কাটতে পারতেন, অর্থাৎ অল্প সময় অনেক বেশি পথ পাড়াই দিতে পারতেন সাঁতরিয়ে। তাহলে আই কুড সুইম ফাস্ট, আমি দ্রুত সাঁতার কাটতে পারতাম। তাহলে এটা হচ্ছে অতীতের আপনার অ্যাবিলিটি প্রকাশ করতে। আমরা অতীতের যে কোনো অ্যাবিলিটি যদি আপনি প্রকাশ করতে চান তাহলে আপনাকে কুড দিয়ে প্রকাশ করতে হবে, এবং এটা আপনি স্পিকিংয়ের যে কোনো ধরনের অতীতের অ্যাবিলিটি যদি আপনার থেকে থাকে তাহলে আপনি প্রকাশ করতে পারেন। যেমন আমি যদি আমার ব্যাপার করি যে আমি একসময় ক্রিকেট খেলতাম, হ্যাঁ, তাহলে আমি যদি এটাকে বলতে চাই তাহলে আই কুড প্লে ক্রিকেট, আমি একসময় ক্রিকেট খেলতে পারতাম, বাট এখন পারি না, সেই প্রশ্নটা পরের বিষয়। বাট আই কুড প্লে ক্রিকেট, আমি কোনো একসময় ক্রিকেট খেলতে পারতাম। তো এটাও একইভাবে আপনাদের নিজস্ব যে অ্যাবিলিটিগুলো আছে সেগুলো আপনারা চাইলে প্রকাশ করতে পারবেন। এরপর আমরা যাই হচ্ছে পোলাইট রিকোয়েস্ট। পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে একটা ফিক্সড প্যাটার্ন আছে, সেটা হচ্ছে কুড ইউ প্লিজ। এখন বলতে পারেন এটা তো আমরা স্ট্রাকচার ফলো করলেই হয়। আসলে আগেই বলেছি যে স্পিকিং করার ক্ষেত্রে সবসময় স্ট্রাকচার ফলো হয় না, হ্যাঁ, অনেক সময় আমরা এক্সপ্রেশনকে কিছু এক্সপ্রেশনকে ব্যবহার করে থাকি। এই কুড ইউ প্লিজটা খুবই কমনলি ইউজ হয় ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে, সুতরাং আপনারাও চেষ্টা করবেন কুড ইউ প্লিজটা ব্যবহার করার জন্য। তো কুড ইউ প্লিজ হচ্ছে পোলাইট রিকোয়েস্ট, আমরা রিকোয়েস্ট করবো, কিন্তু যদি বেশি পোলাইটলি করতে চাই তাহলে আমরা কুড ইউ প্লিজ করবো। এখানে আমি দুটো এক্সাম্পল দিয়েছি। কুড ইউ প্লিজ গিভ মি ইয়োর পেন, দয়া করে তুমি কি তোমার কলমটি আমাকে দিতে পারো, এটা একটা পোলাইট রিকোয়েস্ট করেছে। কুড ইউ প্লিজ ওয়েট ফর আ মিনিট, তুমি কি কিছু সময়ের জন্য অপেক্ষা করতে পারো, এটাও একটা পোলাইট রিকোয়েস্ট করেছে। অর্থাৎ যে রিকোয়েস্টটা হচ্ছে যে মানা যায় বা মানতে পারে তার উপরে বেস করে আপনি কুড ইউ প্লিজ ইউজ করতে পারেন। তাহলে কুড ইউ প্লিজটা কিন্তু খুবই কমন এক্সপ্রেশন। আমি আবারও বলছি, এটা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের প্রাত্যহিক যে স্পিকিং আপনারা করছেন তার ভিতরে কুড ইউ প্লিজটা ইউজ করার জন্য। তাহলে আপনার এটা অনেক বেশি আপনার স্পিকিংকে অনেক বেশি মানে
পাবলিকলি এটা অ্যাকসেপ্ট করবে বেশি, এবং ডিফারেন্ট ওয়েতে আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পাস্ট অবলাইগেশন। আমরা অবলাইগেশন পেয়েছি ক্যানে, আমরা মানে কুডেও অবলাইগেশন পেতে পারি, তবে অতীতের অবলাইগেশন পেতে পারি। যেমন ক্যান নট বাটের যে প্যাটার্নটা, সেটা সেম প্যাটার্ন, আমরা ক্যান নট বাটের জায়গায় আমরা কুড নট বাট ইউজ করবো। তারপর হচ্ছে কি ভার্বের ভিউ ওয়ান ইউজ করবো। যেমন আমি ক্যান দিয়ে বলেছিলাম আমি না যেয়ে পারি না, তাহলে এটা কুড দিয়ে বলতে গেলে আমি না যেয়ে পারলাম না, বা আমি না যেয়ে পারতাম না, তার মানে আই কুড নট বাট গো, আমি না যেয়ে পারতাম না। তার মানে আপনি ক্যানের পরিবর্তে সরাসরি কুডটাকে ইউজ করে দিতে পারেন। তাহলে বন্ধুরা আমরা জানলাম যে কুডের টোটাল 3টা মানে এক্সপ্রেশন হয়ে থাকে, 3 ধরনের এক্সপ্রেশন। এটা হচ্ছে পাস্ট অ্যাবিলিটি দেয়, আর হচ্ছে পোলাইট রিকোয়েস্ট করে, এবং সেক্ষেত্রে কুড ইউ প্লিজটা সবচেয়ে কমনলি ইউজ হয়, আর হচ্ছে পাস্ট অবলাইগেশন করে, তার মানে আই কুড নট বাট বা কুড নট বাটের যে প্যাটার্নটা সেটা ফলো করে থাকে। তাহলে ক্যান আর কুডের মধ্যে আমরা এই ক্ষেত্রে কিছু মানে মিলও পাই, যেমন ক্যানেও আমার অ্যাবিলিটি আছে, তারপর হচ্ছে কি কুডেও অ্যাবিলিটি আছে, ক্যানে অবলাইগেশন আছে, কুডেও অবলাইগেশন আছে, ক্যানে রিকোয়েস্ট আছে, কুডেও রিকোয়েস্ট আছে। তবে কুডে পারমিশনটা আসলে খুব একটা ইউজ হয় না, এই কারণে কুডে আমি পারমিশনটা লিখিনি। তো এই হচ্ছে আমাদের টোটাল ক্যান এবং কুডের স্পিকিংয়ে ব্যবহার। তো আপনারা চেষ্টা করবেন ক্যান এবং কুড দিয়ে এই প্যাটার্নগুলোকে আপনারা আপনাদের প্রাত্যহিক জীবনে যে স্পিকিংগুলো আপনারা করেন নিজেতে, সেখানে আপনারা ব্যবহার করার জন্য। আর যদি এই বিষয়ে আরও কোনো কোশ্চেন থাকে বা আপনার যদি কোনো দ্বিমত থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করবো যে সেগুলো নিয়ে যদি কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো কথা উঠে তাহলে সেগুলোকে সলভ করে দেওয়ার জন্য। আর হচ্ছে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনাদের অন্য কোনো আরও এই মোডালসের উপরে যদি আরও কোনো ভিডিও যদি আপনাদের রিকোয়েস্ট থাকে, তাহলে আপনারা আমার থেকে কমেন্ট বক্সে লিখতে পারেন বা আমাদেরকে মেইল করতে পারেন। আমরা চেষ্টা করবো সেটা আপনাদেরকে সলভ করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা পুরো ভিডিওটা আশা করি দেখেছেন মনোযোগ দিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই।